প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যিনি চিকিৎসক ছিলেন এজেডএম জাহিদ হোসেন তিনি কথা বলছিলেন। আমরা একটু সরাসরি সেখানে যুক্ত হতে চাই। দায়িত্ব পালন করেছেন ওনার চিকিৎসার জন্য, এবং নিউ ইয়র্ক এবং জন হপকিন্সের মানে মাউন্ট সিনাই এবং জন হপকিন্সের চিকিৎসকরা ওনার চিকিৎসার ব্যাপারে দায়িত্ব পালন করেছেন। লন্ডনের আপনার লন্ডন ব্রিজ হসপিটাল বলেন, তারপরে আপনার লন্ডন ক্লিনিক বলেন, আর ক্যামব্রিজ ইউনিভার্সিটি হসপিটাল বলেন, ইনাদের স্বনামধন্য চিকিৎসকরা ওনার মেডিকেল বোর্ডের সদস্য ছিলেন। ওনার ডাক্তার জুবাইদা রহমান এই টিমের সবসময় সদস্য ছিলেন। জনাব তারেক রহমান রাজনীতি নিয়ে অনেক ব্যস্ত থাকতেন, দল সংগঠিত করার উনি ওনার মায়ের চিকিৎসার জন্য সার্বক্ষণিকভাবে মেডিকেল টিমের উপর যেমন নির্ভরশীল ছিলেন, দায়িত্ব দিয়েছিলেন, একইভাবে নিজেও প্রতিদিন মায়ের চিকিৎসা স্বাস্থ্যের সবসময় খোঁজ নিতেন এবং সবসময় উনি তদারকি করতেন যাতে কোনো অবস্থাতেই ওনার আম্মার চিকিৎসার কোনো ধরনের ব্যত্যয় না ঘটে এবং সর্বোচ্চটা করার জন্য চেষ্টা করতেন। এবং অনেকের মধ্যে অনেক প্রশ্ন থাকতে পারে, কিন্তু মনে রাখতে হবে চিকিৎসার ব্যাপারে করোনাকালীন সময়ের কথা যদি আপনারা মনে করেন, করোনা এমন একটা অসুখ ছিল, তখন ছেলে মেয়েরা তার মা বাপকে ফেলে রেখে চলে যেত, মা তার ছেলেকে রেখে গেছে, ছেলে তার মাকে রেখে চলে গেছে, এরকম সিচুয়েশন ছিল। ওই সময়ও কিন্তু দেশনেত্রী চিকিৎসার জন্য এই চিকিৎসকরা ওনার প্রতি যে মমত্ববোধ এবং আপনারাও সাংবাদিকরা যে আপনাদের যে উৎকণ্ঠা প্রকাশ করেছেন, প্রতিবার যখন অসুস্থ হয়েছে আপনাদের যে সহযোগিতা আমরা পেয়েছি সেইটি, এবং আজকেও আপনাদের যে ব্যাপক উৎকণ্ঠা এবং আপনাদের উপস্থিতি, এই জন্য সত্যি সত্যি আমি আমার নিজের পক্ষ থেকে, আমাদের দল জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া এমন এক মানুষ, আমরা যেহেতু ওনার সাথে খুব ঘনিষ্ঠভাবে মেশার সুযোগ হয়েছে, সেই জন্য আমরা দেখেছি যে উনি একদিকে যেমন সত্যি সত্যি অভিভাবক, আরেকদিকে মাতৃস্নেহে উনি কিন্তু বাসায় যাওয়ার পরে কোনো কিছু না খেয়ে ওনার বাসা থেকে কখনোই কেউ যেতে পারত না। ডাক্তারদেরকে কি খাইয়েছেন এগুলি সবসময় ওনার যারা কাজের সহকর্মী ছিল, সহায়তা করত, তাদেরকে উনি জিজ্ঞেস করতেন, উনি বলে দিতেন আজকে এটা দিবেন, কোনোদিন যেতে একটু দেরি হলেও জিজ্ঞেস করতো। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এত দেরি কেন হলো? অত আমি তো বসে আছি। অর্থাৎ চিকিৎসকরা কখন যাবে, উনি যখন বাসায় থাকতেন তখন চিকিৎসকরা প্রত্যেক দিন বিশেষজ্ঞ চিকিৎসক ওনার বাসায় যেতেন, উনি সবাইকে কিন্তু সেসব কথা বলতেন। কাজেই আমি আজকে এই দিনে আমি বলবো যে চলেন আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওনার আল্লাহ বেহেশত নসিব করুক সেজন্য দোয়া করি, এবং জাতীয়তাবাদী দলের সকল নেতা কর্মীকে এই কষ্ট সহ্য করার এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে এই কষ্ট সহ্য করে দায়িত্ব পালন করার আরো তৌফিক দিই। আপনাদের সবাইকে অনেক আপনারা জানাজার ব্যাপারে টেলিভিশন এবং নিউজের মাধ্যমে আপনারা জানতে পারবেন। আরে ওটা তো বলছে আপনাদের সবকিছুই জানানো হবে এবং কোনো জিনিসই সবশেষ দীর্ঘদিন তার চিকিৎসার ব্যাপারে খোঁজ খবর রাখছেন এবং হাসপাতালে নেওয়ার পর থেকে আজ অবধি আপনি ছিলেন সেখানে, সবশেষ তার সাথে কবে কথা হয়েছে আপনার? আপনি যদি বলেন যে সবশেষ কবে, আপনার 1 ডিসেম্বরে ওনাকে
প্রথম ডায়ালাইসিস স্টার্ট করা হয়েছে, তার পরবর্তীতে ওনাকে আপনার ইলেকট্রিক ভেন্টিলেশনে নেওয়া হয়েছে। তারপরেও ওনার সাথে আমাদের কথা হয়েছে, বা আমরা যখন ওনাকে ডেকেছি উনি আমাদের কথার জবাব দেওয়ার চেষ্টা করেছেন এবং রেসপন্স করার চেষ্টা করেছেন। কাজেই উনি রুগী হিসাবে আমরা ওনার সাথে, যেহেতু একজন মানুষ খুবই অসুস্থ, আমরা তো আর সবসময় ওনার সাথে কথা বলার চেষ্টা সবসময় করা ঠিক না, শারীরিক অবস্থার উপর নির্ভর করে। কোনো অবস্থাতেই আমরা ওনার রোগ বৃদ্ধি পাক এই ধরনের কোনো আচরণ কোনো চিকিৎসক করে না। কাজেই কবে কথা হয়েছে এরকম স্পেসিফিক্যালি বলার মতো আমার মানসিক অবস্থা এখন এই মুহূর্তে নেই। তবে আপনাদের জানার জন্য বলি, উনি সব সময় চিকিৎসকরা আমরা যখন ওনাকে দেখতে যেতাম বা দেখতাম, বা আমি তুষারের পাশাপাশি থাকতাম, ওনার সাথেই থাকতাম, উনি সবসময় শি ওয়াজ রেসপন্ডিং, অর্থাৎ ওনাকে যদি জিজ্ঞেস করা হতো বা কথা বলার জন্য বলা হতো অথবা ওনাকে বিভিন্ন প্রশ্ন করা হতো, প্রত্যেকটিরই উনি উত্তর দেওয়ার চেষ্টা করতেন। দর্শক, আপনারা শুনছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যিনি ব্যক্তিগত চিকিৎসক ছিলেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন, তিনি গণমাধ্যমে ব্রিফ করছিলেন এবং তিনি তার সর্বশেষ যে চিকিৎসাগুলো ছিল সেগুলো তিনি সেখানে ব্রিফ করছিলেন।